অবতার, যেখানে লোকে তাঁহার ঈশ্বরের নাম কীর্তন করে সেই স্থান পবিত্র, আর যে ব্যক্তি তাহার নাম করেন তিনি আরও কত পবিত্র। আর যাহার নিকট আধ্যাত্মিক আলোক প্রাপ্ত হই তাহার নিকট কতই না ভক্তির সহিত অগ্রসর হওয়া উচিত। ঐরূপ শ্রেষ্ঠ ধর্ম আচার্যের সংখ্যা খুব বিরল বটে, কিন্তু জগৎ একেবারে এই সকল আচার্য বিরহিত হয় না। যে মুহূর্তে পৃথিবী একেবারে আচার্য শূন্য হয় সেই মুহূর্তেই উহা এক ভয়ানক নরককুণ্ডে পরিণত হয় ও বিনাশের দিকে ধাবিত হয়। আচার্যগণই মানব জাতির সুন্দরতম প্রকাশস্বরূপ এবং অহেতুক দয়া সিন্ধু। শ্রীকৃষ্ণ ভাগবতে বলিয়াছেন, আমাকে আচার্য বলিয়া জানিও, অর্থাৎ সাধারণ গুরু শ্রেণী অপেক্ষা উন্নততর আর এক শ্রেণীর গুরু আছেন, ঈশ্বরের অবতারগণ, যারা স্পর্শ দ্বারা এমনকি কেবলমাত্র ইচ্ছা দ্বারাই অপরের ভেতর ভগবত ভাব সঞ্চার করিয়া দিতে পারেন। তাদের ইচ্ছায় অতি দুশ্চরিত্র ব্যক্তিও মুহূর্তের মধ্যে সাধু হইয়া যায়। যারা গুরুরও গুরু, মানুষের ভেতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি। আমরা তাহাদের ভেতর দিয়ে ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পারি না। মানুষ তাহাদিকে উপাসনা না করিয়া থাকিতে পারে না, আর বাস্তবিক এই আচার্যগণকে উপাসনা করিতে আমরা বাধ্য। এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর অন্য কোনো উপায় নাই। আমরা যদি আর কোনোরূপেই তাকে দেখিতে ইচ্ছা করি, তবে আমরা একটা কিম্বৎকিমাকার বস্তু গঠন করি এবং উহাকেই প্রকৃত ঈশ্বর বলিয়া মনে করি। গল্প আছে, এক আনাড়িকে শিব গড়তে বলা হয়। অনেক দিন চেষ্টা করিয়া সে একটি বানর গড়িয়াছিল। সেরূপ ভগবানকে নির্গুণ পূর্ণস্বরূপে যখনই আমরা ভাবিতে যাই, তখনই আমরা শোচনীয়ভাবে বিফল হই। কারণ যতদিন আমরা মানুষ ততদিন তাহাকে মানুষভাবে ছাড়া অন্যভাবে কখনোই ভাবিতে পারিব না। অবশ্য এমন সময় আসিবে যখন আমরা মনুষ্য প্রকৃতি অতিক্রম করিয়া তার স্বরূপবোধে সমর্থ হইব। কিন্তু যতদিন সীমাবদ্ধ মানুষ থাকিব, ততদিন মানুষের ভেতর ও মানুষরূপেই তাকে উপাসনা করিতে হইবে। যাই বলো না কেন, যতই চেষ্টা করো না কেন, ভগবানকে মানবভাবে ছাড়া আর কোনোভাবেই চিন্তা করিতে পারো না। ঈশ্বর সম্বন্ধে বা জগতের অন্যান্য বস্তু সম্বন্ধে খুব যুক্তিতর্ক সমন্বিত বক্তৃতা দিতে পারো, খুব যুক্তিবাদী হইতে পারো, আর ভগবানের এই সকল মনুষ্য অবতারের কথা সব ভ্রমাত্মক এ কথা নিজের সন্তোষজনকভাবে প্রমাণ করিতে পারো। কিন্তু সহজ বুদ্ধিতে কি বলে তা একবার পরীক্ষা করিয়া দেখা যায়। এই প্রকার অসাধারণ বুদ্ধিবৃত্তির পশ্চাতে কি আছে? কিছুই নাই, শূন্য, কেবল কতগুলি বাঘ আড়ম্বর মাত্র। তারপর যখন দেখিবে কোনো লোক এইরূপ অবতার পূজার বিরুদ্ধে মহাযুক্তিতর্কের সহিত বক্তৃতা করিতেছে, তাকে ধরিয়া জিজ্ঞাসা করো, ঈশ্বর সম্বন্ধে তোমার নিজের ধারণা কি? সর্বশক্তিমত্তা, সর্বব্যাপিতা ও এইরূপ শব্দগুলি দ্বারা কি বোঝো? দেখিবে ওইগুলির বানান ব্যতীত সে আর অধিক কিছু বোঝে না। এসব শব্দের দ্বারা তার মনে কোনো অর্থেরই বোধ হয় না। এমন কোনো ভাব দ্বারা সে ওইগুলি ব্যক্ত করিতে পারে না যা তার মানবীয় প্রকৃতি দ্বারা প্রভাবিত হয় নাই। এই বিষয়ে রাস্তার যে লোকটা একখানা পুঁথিও পড়ে নাই, তার সেই এই ব্যক্তির কিছুমাত্র প্রভেদ নাই। তবে সে লোকটা শান্ত প্রকৃতি, জগতের শান্তি ভঙ্গ করে না, আর এই বক্তা সমাজে অশান্তি ও দুঃখ সৃষ্টি করে। বাস্তবিক প্রত্যক্ষ অনুভূতিতেই ধর্ম। সুতরাং শূন্যগর্ভ বক্তৃতা ও প্রত্যক্ষ অনুভূতির বিরুদ্ধে আমাদের বিশেষ প্রভেদ করা আবশ্যক। আত্মার গভীরতম প্রদেশে আমরা যা অনুভব করি তাহাকেই প্রত্যক্ষ অনুভূতি বলে। এই বিষয়ে সহজ জ্ঞান যত দুর্লভ, আর কিছুই তত দুর্লভ নয়। আমাদের বর্তমান প্রকৃতি যেরূপ তাতে আমরা সীমাবদ্ধ। ভগবানকে মনুষ্যরূপে দেখিতে আমরা বাধ্য। মনে করো, মহিষদের ভগবানকে পূজা করিবার ইচ্ছা হইল। তাদের স্বভাব অনুযায়ী তারা ভগবানকে বৃহৎ মহিষ রূপে দেখিবে। মৎস্য যদি ভগবানের আরাধনা করিতে ইচ্ছা করে, তবে তাকে ভাবিতে হইবে ভগবান একটি বৃহৎ মৎস্য। মানুষকেও ভাবিতে হইবে ভগবান মানুষ। আর ওই সকল সীমাবদ্ধ বিভিন্ন ধারণা বিকৃত কল্পনা সম্ভূত নয়। মানুষ, মহিষ, মৎস্য
এগুলি যেন ভিন্ন ভিন্ন পাত্রস্বরূপ, সবগুলি ভগবৎ সমুদ্রে নিজ নিজ ধারণ শক্তি ও আকৃতি অনুসারে পূর্ণ হইয়াছে। মানুষে ওই জল মানুষের আকার ধারণ করিল, মহিষের আকার ও মৎস্য আকার ধারণ করিল। প্রত্যেক পাত্রেই সেই এক ঈশ্বর সমুদ্রের জল রইয়াছে। নিজ মনের প্রকৃতি ও শক্তি অনুযায়ী যদি কেউ ঈশ্বর সম্বন্ধে কোনো ধারণা করে, আমরা তাকে দোষ দিতে পারি না। সুতরাং ঈশ্বরকে মানুষরূপে উপাসনা করা ছাড়া আমাদের আর কোনো পথই নাই। দুই প্রকারের লোক ভগবানকে মানুষরূপে উপাসনা করে না। প্রথম নর পশুগণ, যাদের কোনরূপ ধর্মজ্ঞান নাই। দ্বিতীয়ত পরমহংসগণ, যারা মনুষ্য সুলভ সমুদয়ের দুর্বলতা অতিক্রম করিয়া মানব প্রকৃতির সীমা ছাড়াইয়া গিয়াছেন। সমুদয় প্রকৃতি তাদের আত্মস্বরূপ হইয়া গিয়াছে। তারা কেবল ভগবানকে তার স্বরূপে উপাসনা করিতে পারেন। অন্য সব বিষয়ে যেমন, এখানে তেমনি দুইটি চরম বিপরীত ভাব একরূপ দেখায়। অতিশয় অজ্ঞানী ও পরম জ্ঞানী, এ দুয়ের কেহই উপাসনা করে না। নরপশুগণ অজ্ঞান বলিয়া উপাসনা করে না। জীবনমুক্ত পুরুষগণ সর্বদা আত্মার মধ্যে পরমাত্মাকে অনুভব করিতেছেন বলিয়া তাহাদের আর স্বতন্ত্র উপাসনার প্রয়োজন হয় না। যে ব্যক্তি এই দুই চূড়ান্ত ভাবের মধ্যবর্তী, অথচ বলে আমি ভগবানকে মনুষ্যের উপাসনা করিতে ইচ্ছা করি না, বিশেষ যত্নের সহিত সেই ব্যক্তির দেখাশোনা করা আবশ্যক। কঠোরতর ভাষা প্রয়োগ না করিয়াও বলিতে হয়, সে প্রলাপ বকিতেছে, সে ভুল করিয়াছে। তার ধর্ম বিকৃত মস্তিষ্ক বুদ্ধিহীন ব্যক্তিগণেরই উপযুক্ত। ভগবান মানুষের দুর্বলতা বোঝেন এবং মানুষের হিতের জন্যই মানুষ রূপে অবতীর্ণ হন। যখনই ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃজন করি। সাধুদের রক্ষা, পাপীগণের দুষ্কৃতি নাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। জগতের ঈশ্বর আমি, আমার প্রকৃত স্বরূপ না জানিয়া অজ্ঞ ব্যক্তিরা মনুষ্যরূপ ধরিয়া আমাকে উপহাস করে। অবতার সম্বন্ধে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই কথা ঘোষণা করিয়াছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, যখন প্রবল বন্যা আসে, তখন সব ছোট ছোট নদী ও খানা কানায় কানায় ভরিয়া যায়। সেরূপ যখন অবতার আসেন, তখন আধ্যাত্মিক তরঙ্গ জগৎকে ভাসাইয়া লইয়া যায়। সাধারণ মানুষও তখন ওই হাওয়াতেই ধর্মভাব অনুভব করে। সমাপ্ত।